ধর্ষণের শিকার এক নারীকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারের ওসিসি সামনে থেকে অপহরণের অভিযোগ পাওয়া যায়। রোববার বিকেলে ওই নারীর স্বজন ও গণমাধ্যম কর্মীদের ওপর হামলা চালিয়ে ফিল্মি স্টাইলে তাকে মাইক্রোবাসে করে তুলে নিয়ে যাওয়া হয়। এ সময় অপহরণকারীরা যমুনা টিভি ও এসএ টিভির ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। মাইক্রোবাস যাওয়ার পর ঘটনাস্থল থেকে ডুমুরিয়া উপজেলার রাদুঘোড়া ইউনিয়নের চেয়ারম্যান গাজী তৌহিদুজ্জামানকে আটকে রাখে স্থানীয়রা। পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। আটক গাজী তৌহিদ ডুমুরিয়া উপজেলা চেয়ারম্যান গাজী এজাজ আহমেদের চাচাতো ভাই। এর আগে শনিবার রাতে খুলনার ডুমুরিয়া উপজেলা চেয়ারম্যান গাজী এজাজ আহমেদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেন ওই নারী। বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে অনেকদিন ধরেই ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ তার। শনিবার রাত 11:15টায় ওই নারী নিজেই খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি হন। রোববার বিকেল 5:30টায় ওসিসি থেকে তাকে ছাড়পত্র দেওয়া হয়। এর আগেই সেখানে উপস্থিত হন গণমাধ্যম কর্মী ও আইনজীবীরা। ঘটনাস্থলে উপস্থিত বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার সমন্বয়কারী আইনজীবী মমিনুল ইসলাম বলেন, ওই নারীকে আইনি সহায়তা দিতে তাদের 7 সদস্যের একটি প্রতিনিধি দল রোববার বিকেলে হাসপাতালের ওসিসিতে যান। সেখানে অপরিচিত এক ব্যক্তি ওই নারীর ছাড়পত্র নিচ্ছিলেন। তার পরিচয় জানতে চাইলে ওসিসির দায়িত্বরত ব্যক্তিরা সবাইকে বাইরে বের করে দেন। বাইরে বের হওয়ার কয়েক সেকেন্ডের মধ্যে 15 থেকে 20 জন ব্যক্তি জোর করে ওই নারী ও তার মাকে মাইক্রোবাসে তুলে নিয়ে যান। তাদের সঙ্গে ধস্তাধস্তির সময় 2 সাংবাদিক আহত হন। তিনি বলেন, ধর্ষণের শিকার নারীর নিরাপদ আশ্রয়স্থল ওসিসি। সেখান থেকে ভিকটিমকে যেভাবে অপহরণ করা হলো তাতে আমরা আতঙ্কিত। পুরোটা সময় ওসিসি নিরাপত্তায় থাকা পুলিশ সদস্যরা নীরব ছিলেন। হাসপাতালের কর্মকর্তারা কর্মচারীদের ভূমিকাও ছিল প্রশ্নবিদ্ধ। তবে খুলনা মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার আবু নাসের মোহাম্মদ আল আমিন বলেন, আমাদের কাছে তথ্য রয়েছে ওই নারী তার মায়ের সঙ্গে গেছেন। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। গাজী তৌহিদ আহমেদ আমাদের হেফাজতে রয়েছে। এদিকে ধর্ষণ ও অপহরণের বিষয়ে ডুমুরিয়া থানার ওসি সুকান্ত সাহা বলেন, এখনো পর্যন্ত কেউ থানায় এ ধরনের কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে দেখা হবে। ডুমুরিয়া উপজেলার চেয়ারম্যান গাজী এজাজ আহমেদ বলেন, এ ধরনের কোনো কিছুই আমার জানা নেই।